জীবনটা মাঠে কাজ করতে করতে গেল, জীবনে সুখ পাইলাম না। যাই বাড়ির দিকে যাই। কিরে বন্ধু কেরম আছিস? দিনকাল কেমন যাচ্ছে? তোর গা দিয়ে কেরম দুর্গন্ধ বাড়ছে। কিরে বন্ধু কেরম আছিস? বিদেশ থেকে আসলি কবে? আমার সাথে এমন করছিস কেন তুই? এই তো কয়েকদিন আসছি। আরে তোর কি উন্নতি হয়েছে রে বন্ধু? আরে আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি, উন্নতি হবে না? আরে বন্ধু ঢক মারিস না। আরে এত টাকা কোনদিন ইনকাম হয় নাকি? আরে আমি বিদেশে যে কাজ করি তোরা জীবনে চোখেও দেখিস না, লোকেকে মদ ঢাইলি দি, তাই আমার মাসে 1 লাখ টাকা ইনকাম। আরে ধুর, এই কাজ কি কেউ করে রে? সাফা মারিস না। আরে টাকার কাছে কোনো কাজ বাদে না। এই আমার হাতে টাইম নাই, চেয়ারম্যানের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সর। ধুর, দুই দিন কি রে দুনিয়ায় মানুষের টাকা পয়সা হেগালে মানুষের কি ভাব দেয় না বাড়ি যায়? মানুষের অহংকার। কে বন্ধু কি খবর? এই তো ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। দিনকাল কেমন যাচ্ছে? এই তো কি করতে গেছিলাম ভাই? এ ভাই ভুয়ে নিলাম কিছু মাঠে ভুই টুই নিলে আসি, বাড়ির 3 সাইড খেয়াতে আসি, বসনু তোর সাথে দোকানে চাটা খাইতে আসনু। তে খবর সবর কি? খবর ভালো, দিনকাল কাটছে ভালো। আর বন্ধু আজকে মাঠে থেকে আসতে নাকি আকু ছেলে আকাশের সাথে দেখা। আরে ও তো বিদেশে যায় লাখ লাখ টাকা ইনকাম করে রে। আরে বিদেশে কি এত টাকা আছে? লাখ লাখ টাকা ইনকাম করে ও? হ্যাঁ বিদেশে ও মদ ঢালি দেওয়ার কাজ করে, ও তো লাখ লাখ টাকা ইনকাম করে রে। হ্যাঁ ওইসব ফাঁকটা বাদ দি, চা দিত বল, চা খাওয়া সবাইকে। আরে আমি কি চা দিব? আমার কাছে কি টাকা আছে নাকি রে? না তুই চা খাওয়ার কথা বল, চা বিড়ি সিগারেট খাওয়া। না। আরে দোস্ত দেখছি, বস 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 বস। দোস্ত কেমন আছো? দূরে বস। এই তো আলহামদুলিল্লাহ। দোস্ত তোর কি খবর? এ আমরা ভ্যান ট্যান চালাইছি ভাই, আর কি করবো আমরা। দিনকাল কেরম যাচ্ছে? এই তো যাইছে। এই দোকানদার মামা, এই সবাইকে চা দাও। আকাশ তোমার নাকি বলে বিদেশে লাখ লাখ টাকা ইনকাম করছো? হ্যাঁ চাচা, লাখ লাখ টাকা ইনকাম। কি কাজ করো বাবা তুমি? এ কি কাজ আবার? ওই সবাইকে মানে তোমার ওখানে আমি ক্লাবে ধরো কাজ করি, তো ওখানে তোমাকে সবাইকে মদ ঢালি দেয় কাজ আমার। দোস্ত তাহলে টাকা পয়সা খুব ইনকাম করছি তাহলে। দোস্ত করছি ইনশাআল্লাহ। এই গাড়ি বাড়ি করবি নাকি? কি হ্যাঁ গাড়ি প্ল্যান কি ভাই? গাড়ি তো কিনছি। কি গাড়ি কিনছি ভাই? গাড়ি কিনছি তোমার হলে R15M 7 লাখ টাকা দিয়ে। ও। আর এই আইফোন 15 প্রো ম্যাক্সটা কিনছি তোমার 2 লাখ টাকা দিয়ে। আর এই ফোনটা কিনছি তোমার 1.5 লাখ। এটা কি রাব ব্যবহারের জন্য নাকি? হ্যাঁ এ ফোন তো আসলে অনেক ভাই টাকা পয়সা হইলে ভাই তোমরা গাড়ি বাড়ি করবা সামনে। ঠিক। তোমরা যদি করতে চাও তাহলে যাবা বিদেশে। বিদেশ তো যাবো ভাই, এই দিনকাল চলছে ভ্যান চালা, বিদেশ যাবো কিভাবে ভাই? তো দোস্ত থাকো, এই কাপটা থাকো আপনি, এই এই দোস্ত কাপটা দাও। ঠিক আছে। তাহলে থাকো দোস্ত, আচ্ছা, কাজ ঠিক দিয়ে আছে। তো ওই যে বিকালে বিকালে আসো। চালাই যাবে। আচ্ছা, বিকালে দোস্ত। ফিল্ডে আসো, আড্ডা মারবো। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে থাকো। তোরা থাক তাহলে, চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাওয়ার পরে দেখা করি। আরে বন্ধু থাক তাহলে। আচ্ছা যা যা। এই বন্ধু, আমরাও যাই আর কি করি। এই দাঁড়া বন্ধু, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ বল। আরে বন্ধু বিদেশ যাইতে কত টাকা লাগে রে? এই তোর মিনিমাম 4-5 লাখ টাকা লাগবে। আরে থাইল্যান্ড আমার বিদেশ যা হলো না রে। তুই বন্ধু মানুষ যখন বললে বিদেশ যাবি, আচ্ছা যা, তো সমস্যা নাই। আচ্ছা বন্ধু, তুই যখন আমাকে এত করে বলছি যে তুই বিদেশে যাবি, আমার একটা চেনা পরিচিত লোক আছে, তো আমি তোকে সেখানে আমি পরিচয় করে দেবো না। তো পরিচয় করে দিলে তুই ওখানে যাই পরিচিত হয়ে লাখখানেক টাকা দিয়ে আসিস, তোর বিদেশ যাওয়ার সব কিছু কাগজপাতি সে ঠিক করে তোকে বিদেশে পাঠিয়ে দিবেন। আচ্ছা বন্ধু, তাহলে তার সাথে আমার একটু পরিচয় করা দিস। আচ্ছা সমস্যা নাই, শহীদ নামের এক দালাল আছে, তারা গুনে তুই ওখানে যাবি, আমি ওকে ফোন দিয়ে দিব না, তুই যাই ওখানে টাকা দিয়ে আসিস, তোর সব কিছু ঠিক করে দিবি না। তো আচ্ছা বন্ধু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাড়িতে যাইনি, তোর আব্বাকে জানাস তাহলে। আচ্ছা বন্ধু ঠিক আছে, তাহলে যা।
এই আকাশ ভাই তো শহীদ ভাই নাম্বারটা দিল, দেখি ফোন লাগা দেখি দিনি। হ্যালো, আপনার সাথে তো আমার একটু দেখা করার দরকার ছিল বিদেশ যাওয়ার বিষয়ে। আকাশ ভাই আপনার নাম্বারটা দিল, আপনার সাথে তো একটু দেখা করার দরকার। ও আচ্ছা ঠিক আছে, তুমি কুদালিয়া হাই স্কুলের কাছে দাঁড়াও, আমি ওখানে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন, আমি দাঁড়াচ্ছি তাহলে। আচ্ছা আচ্ছা। তুমি আমাকে ফোন দিয়েছিলে নাকি? ভাই আমি আপনাকে ফোন দিয়েছি। ও আকাশ ভাই আপনার নাম্বারটা দিল, তাই আপনার ফোন। ও আকাশের সাথে অনেকদিন পরিচয় আছে তো, আকাশের সাথে অনেকদিন থাকছি, আমার বন্ধু তো। বিদেশ যখন যাবা তাহলে টাকা পয়সা ম্যানেজ করো। এই দেখো আমার সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সাথে ছবি। ভাই ভাই আপনি পারবেন আমাকে বিদেশ নিয়ে যেতে? ভাই আমাকে নিয়ে যাইতেই হবে। আরে ভাই নিজার জন্যই তো আপনাকে বলছি, আমি পারবো বলেই তো বলছি। তাহলে তোমার বাড়িতে গিয়ে কথা বলো তোমার আব্বুর আচ্ছা সাথে। ভাই ঠিক আছে, আমি বাড়িতে যাই, আমার বাসার সাথে আমি সবার সাথে কথা বলে টাকার ব্যবস্থা করছি। আচ্ছা তাহলে আজকের মধ্যে টাকাটা দরকার, যদি ইমার্জেন্সি যাওয়ার দরকার থাকে। ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে ভাই থাকেন ভাই। আচ্ছা ভাই তাহলে যাও। আচ্ছা গেলাম ভাই। বাবা দেশে থেকে আর কি করব, যাই বাইরে যা দেখি কিছু একটা করতে পারি নাকি। ছোট দুটো ভাই আছে, ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে, বড় ভাই হিসাবে আমার তো একটা কর্তব্য আছে। বাবারে, বাইরে তো যাবি, এতগুলো টাকা কই পাবো? তার থেকে একটা কাজ করলে হয় না, এই বাড়িটা বন্ধক রাখি। আমাদের শেষ সম্বলটুকু বলতে তো এই বাড়িটুকি আছে। তুই তো একবার যেতে পারলেই সব কিছু ঠিক হয়ে যাবে রে বাবা। আচ্ছা ঠিক আছে, তাই করো। ভাই এই নেন, এর ভিতরে পুরো 1 লক্ষ টাকা আছে। তুই আর কোনো টেনশনই করিস না, তুই এবার বিদেশ যাবিই যাবি।